2024 সালে বিশালগড়ে ভয়াবহ বন্যায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর জাতীয় রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিলের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় কেকেনগর গ্রাম পঞ্চায়েতের শিবনগর মাঠে। এই অনুষ্ঠানে 12,000 কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, বিশালগড় বিজেপি মণ্ডলের মণ্ডল সভাপতি তাপস দাস সহ অন্যান্যরা। মাধ্যমে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। বিগত কিছুদিন আগে গত বছর যে ভয়াবহ বন্যা গোটা রাজ্যে হয়েছিল, তৎসঙ্গে বিশালগড়ের প্রত্যেকটা এলাকা জলমগ্ন হয়েছিল। আমরা সবাই কাছ থেকে প্রত্যেকের দুঃখ দুর্দশা অসুবিধা আমরা পরিলক্ষিত করেছি। এই এলাকায়ও এই কেকেনগর পঞ্চায়েতের শিবনগর থেকে শুরু করে আমাদের পশ্চিমাঞ্চলের প্রত্যেকটা এলাকা জলমগ্ন ছিল। মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল। তখনও আমরা বলেছিলাম আমরা সাধারণ মানুষের পাশে আছি, আমাদের সরকার মানুষের জন্য কাজ করবে। তখনও আমরা বলেছিলাম, এবং সরকারের ধাপে ধাপে বিভিন্ন ভাবে যাদের ঘর নষ্ট হয়েছে, আসবাবপত্র নষ্ট হয়েছে, যাদের কৃষি জমি নষ্ট হয়েছে, পুকুরে নষ্ট হয়েছে, যারা মাছের চাষ করে ওনাদের অনেক সমস্যা হয়েছে, প্রত্যেকটা বিষয় একটা একটা করে আমাদের সরকার যে দায়িত্বটা নিয়েছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে। অনেকে এই বিষয়টা নিয়ে রাজনীতি করারও চেষ্টা করছে। অনেকে বলছে সরকার কি করেছে, সরকার মানুষের পাশে দাঁড়ায়নি। কিন্তু সাধারণ মানুষ জানে সরকার, জনপ্রতিনিধি, দলীয় নেতৃত্ব, আধিকারিক সবাই মিলে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। কারণ যেই ক্ষতিটুকু এই বন্যায় হয়েছে, সেই ক্ষতিপূরণ একদিনে দুই দিনে করা সম্ভব না। কারণ আমরা দেখেছি মানুষকে রেস্কিউ করতে কত অসুবিধা হয়েছিল, মানুষের প্রাণ বাঁচাতে কত অসুবিধা হয়েছিল। তখন আমরা যারা মাঠে ছিলাম, যারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলাম, আমরা সেটা কিন্তু উপলব্ধি করতে পেরেছি। সাধারণ মানুষের সঙ্গে আমাদেরও চোখের জল এসছে। আমরা প্রথম যারা কৃষকরা আছে, যাদের কৃষি জমি নষ্ট হয়েছে, আমাদের সরকার প্রথম এককালীন 1,000 টাকা করে প্রত্যেককে দিয়েছে। এটা নিয়ে অনেকে অনেক রাজনীতি করেছে, মাত্র 1,000 এই সেই অনেক কিছু বলেছে। এখন সরকার 6.5 কানিতে 8,500 টাকা দেবে, এবং সরকার চাইছে যে আমরা ভাষণে বলি কৃষকরা অন্নদাতা, আমরা ভাষণে বলি জয় জওয়ান, জয় কিষান, জয় বিজ্ঞান। ভাষণের পাশাপাশি প্র্যাকটিক্যালি কৃষকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আমাদের সরকার। এবং কৃষকদেরকে সম্মান জানিয়ে, আপনি দেখবেন গত কিছুদিন আগে আমাদের কৃষি মন্ত্রী রঘুনাথপুর পঞ্চায়েত এলাকায় এসেছিলেন, একজন কৃষকের পায়ে ছুঁয়ে প্রণাম করেছেন। কারণ কৃষকরা হলো আমাদের অন্নদাতা।